আমরা গ্রামের মানুষ আর গ্রামের মানুষরা মেহমান আপ্যায়নে সেরা কিনা তা জানি না, কিন্তু টাটকা টাটকা সব জিনিস খাওয়াতে পারি। শহর থেকে যদি কোনো মেহমান আসে, আমরা গ্রামের মানুষ ব্যাকুল হয়ে যাই। কিভাবে তাকে খাওয়াবো, কী আপ্যায়ন করব, এই নিয়ে খুব ব্যস্ত হয়ে যায়। যেই শুনেছি ঢাকা থেকে মেহমান আসবে, ছোটো ভাই শ্বশুরবাড়ির লোকজন, তখনই তো আমার ছোটো ভাই আমরা তো অস্থির হয়ে আছি কিভাবে তাকে আপ্যায়ন করব, তাদেরকে সম্মান করব। এই তো বাজার থেকে কিন্তু সব কিছু কিনে নিয়ে আসছি, টাটকা টাটকা সব কিছু কিনে নিয়ে আসছি। আর আমার বাসায় যে রং দেওয়ার জন্য একটু রং পেশেছিল, আর আমার এই যে ফেলে দেওয়ার রেকটা কিন্তু একটু রং করে নিছে। রং করে নেওয়াতে আমার কিন্তু রগটা কিন্তু মানে র্যাকটা কিন্তু অনেক দারুণ হয়ে দেখা যাচ্ছে, চকচক করতেছে। মনেই হচ্ছে না যে এটা নষ্ট র্যাক বা ফেলে দেওয়া র্যাক। ফেলে দেওয়া জিনিসও কিন্তু চকচকা ঝকঝকা করে ফেললাম একটু রং দেওয়ার কারণে। কী সুন্দর দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ আমার অনেক পছন্দ হয়েছে। এদিকে খালাম্মাকে ডেকে নিয়ে এসে হাঁস মুরগিগুলো পরিষ্কার করে নিচ্ছি। ওখানে চীনা হাঁস ছিল আর রাজহাঁস ছিল, আর দুটা দেশি মোরগ ছিল, এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এই দেখেন মানে খালাম্মা দুইজন আসছে, একা একা খালাম্মা পারবে না। একটা হাঁসকে একটা মুরগি ছিল আমি একাই পরিষ্কার করে নিতাম, কিন্তু এখানে অনেকগুলো, তো এই জন্য আমি আর একা একা করি নেই, খালাম্মাদেরকে ডেকে নিয়ে আসছে। আর খালাম্মারা বেশ সুন্দর কিন্তু এগুলো পরিষ্কার করে দিচ্ছে। আর এবছর অতিরিক্ত বৃষ্টির কারণে আর আমাদের যে গেটটা নষ্ট হয়ে গেছে, বাড়ির গেটটা। আর আমরা গ্রামের মানুষ, বাড়ির গেট কিন্তু এইভাবে চারপাশে কিন্তু এইভাবে টিন দিয়ে বেড়া দিয়ে ঘিরে রাখে। আর প্রতি বছরে কিন্তু মানে 2-1 বছর পর পরই কিন্তু এটা চেঞ্জ করতে হয়। তাই আমাদের গেটটা নষ্ট হয়ে গেছে, আর মামাদের দিয়ে কিন্তু যে বেশ সুন্দর করে একটা করে গেট বানিয়ে নিয়েছি, কালার টিন দিয়ে কিন্তু গেটটা বানিয়ে নিয়েছি। মাসাল্লাহ কিন্তু গেটটা অনেক সুন্দর হয়েছে বানানো। দুই মামা বসে কুটুর কুটুর করে কাজ করতেছে। মামাদের বলতে যে সন্ধ্যা লেগে গেল, মামা কাজ করেন, শেষ করেন, লাগাতে হবে তো গেটটা। মামারা আরামে বিরামে মানে কাজ করতেছে। আর এই তো এই গেটটা লাগাবে। আর কিছু জঙ্গল পরিষ্কার করবে, বর্ষার মানে সময় যে গাছগাছালি হয়েছিল জঙ্গল, সে জঙ্গলগুলো একটু মামাকে দিয়ে পরিষ্কার করে নিচ্ছে, যেহেতু মেহমান আসবে। আর বাড়ির আশপাশে এরকম জঙ্গল থাকলে দেখতে কেমন দেখা যায়, তাই না? আমাদের কাছে ভালো লাগে না। এই জন্য এই তো মেহমানে আসার আগ দিয়ে কিন্তু এই যে বাড়ির আশপাশে টুকিটাকি যে কাজগুলো ছিল সেগুলো মানে পরিষ্কার করে নিয়ে হচ্ছে। আর এই তো আমার গেটটা কিন্তু হয়ে গেছে। আমার গেট না, আমার বাড়ির গেট না, এটা বাবার বাড়ির গেট, বাবার বাড়ি। যাই হোক, গেটটা বানানো হয়ে গেছে, লাগানো এখনও হয়নি। তারপরে যে বৃষ্টির ঝুমঝুমা বৃষ্টি নামতেছে, তো মামাদের বললাম যে র্যাকটা শুকানো হয়ে গেছে আর সন্ধ্যাও লেগে যাচ্ছে, তাহলে কিন্তু আপনি এই যে র্যাকটা মানে ঘরে তুলে দিয়ে যান। আর ঘরে না তুলে দিলে আমি একা একা র্যাক সন্নি করতে পারবো না, অনেক ভার কিন্তু এই র্যাকটা দেখা যাচ্ছে এরকম। কিন্তু আপনাদের ভাইয়া শুধু লোহাই লাগাতে হয়েছে, বলেছিলাম যে একটু র্যাকটা হলো করেন, বানা দিয়ে আসেন, নিয়ে আসেন। আর কিভাবে বানাইছে দেখেন একা। আর এই যে এলোমেলো সংসারের এলোমেলো জিনিসপাতি যে কবে গুছাতে পারবো জানি না। তারপরে এদের একটা ভিতরে ঢুকাতে যে এত কষ্ট হয়েছে মামাদের, মানে টেবিলটা সরাতে হয়েছে, টেবিল মানে সরিয়ে তারপরে যে একটা জায়গা মতো রাখা হয়েছে। এখনও জিনিসপত্র কিছু তোলা হয়নি, একটা ভালো করে শুকায়নি তো, মানে রঙটা শুকানোর পর সব কিছু আমার এই যে এলোমেলো সংসারের জিনিসপত্র সব ওই র্যাকের মধ্যে তুলে রাখবো। আসলে একটা সংসার দিলে এলোমেলো হয়, মানে গুছাতে অনেক সময় লাগে, এলোমেলো করতে কিন্তু সময় লাগে না, কিন্তু গুছাতে অনেক সময় লাগে। আর এদিকে যে আমার ভাবি কিন্তু রাজহাঁসের মাংসটা কিন্তু রান্না করে ফেলছে, আমি অনেক ব্যস্ত ছিলাম, রান্নাটা দেখাতে পারিনি। আর এই তো রাতের বেলা মেহমান আসবে, অনেকটা রাতই হয়ে গেছে। আর আমাদের রান্নাবান্নাও কিন্তু এর মধ্যেও হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু মেহমানগুলোও কিন্তু চলে আসছে। আর আমাদের রান্না বান্নাও মানে সব কমপ্লিট, খাওয়া দাওয়া টেবিলে সব টেবিল গুছিয়ে দিয়েছি। এখানে সালাদ ছিল, সাদা ভাত ছিল, ডাউল ছিল, রাজহাঁসের মাংস ছিল, দেশি মুরগি ছিল, আর কই মাছের ঝোল ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।